আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মাইনুল ইসলাম রুদ্র, ইংলিশ ইনস্ট্রাক্টর, উদ্ভাস উন্মেষ উত্তরণ শিক্ষা পরিবারের। সো আজকে আমি তোমাদেরকে লেকচার 7 ইংলিশ মাস্টার ক্লাসের লেকচার 7 তোমাদেরকে পড়াবো। যে টপিকগুলা সেই টপিকগুলো শুরুতে আলোচনা করে নেব। আর তার আগে তোমাদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স ইউজিং কন্ডিশনালস, ইনফিনিটিভস, জিরান্স এন্ড পার্টিসিপলস। অর্থাৎ আমাদেরকে যেই সেন্টেন্সের মধ্যে একটা কন্ডিশনালস ইউজ করতে হবে, সেখানে কন্ডিশনালস ইউজ করে আমাদেরকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। দেওয়া থাকবে একটা ইনকমপ্লিট সেন্টেন্স, এরকম একইভাবে ইনফিনিটিভ ইউজ করা লাগতে পারে, মানে টু প্লাস ভার্বের বেস ফর্মটা ইউজ করা লাগতে পারে, জিরান্স ইউজ করা লাগতে পারে, অ্যান্ড পার্টিসিপল ইউজ করা লাগতে পারে সেন্টেন্সটা কমপ্লিট করতে। তাহলে এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে, কিছু ডিরেকশন আছে। এই ডিরেকশন গুলো আমরা একটু জেনে নেই। এই অংশে 5টি অসম্পূর্ণ বাক্য দেয়া থাকবে, মানে 5টা বাক্য থাকবে যেটা থাকবে অ্যাকচুয়ালি ইনকমপ্লিট। তোমাকে ওই বাক্যগুলো সম্পূর্ণ বা কমপ্লিট করতে হবে। এতে 5টা সেন্টেন্সের জন্য তুমি 5 মার্ক পাবা। নিম্নলিখিত আইটেমগুলো থেকে এখানে বেসিক্যালি প্রশ্ন হয়, যেমন হচ্ছে কন্ডিশনালস থেকে, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল থেকে। তুমি যদি খুব ভালো মতো বুঝে বুঝে এই ব্যাপারগুলো আয়ত্ত করে ফেলতে পারো, এই 4টা টপিক মাত্র, তাহলে কিন্তু কমপ্লিট সেন্টেন্সে ভালো মার্ক পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে, মানে ফুল মার্ক পাওয়ার। এখন আমরা একটু কন্ডিশনাল সম্পর্কে জেনে নেই। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে বেসিকলি 3 প্রকার। 3 প্রকার কন্ডিশনালের মধ্যে প্রথমে আছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা একটু দেখে নাও তোমরা কেমন থাকে। আর কন্ডিশনাল মানে হচ্ছে তোমার শর্তবাচক বাক্য, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু শর্ত থাকবে, এবং মোস্ট অফ দ্য টাইম এখানে ইফ ব্যবহার হয়, কখনো কখনো আনলেসও ব্যবহৃত হয় কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। সো আমরা একটু দেখে নিই যে সেন্টেন্সের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কেমন থাকে। যদি ইফ থাকলো তো থাকলো, আর যদি আনলেস থাকে তাহলে স্ট্রাকচারটা একই রকম হবে। ইফের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, এর পরে যে আরেকটা ক্লজ থাকে সিম্পল ফিউচার টেন্স হয়। তাহলে একটু দেখা যাক স্ট্রাকচারটা কি বলা হয়েছে। বলা হয়েছে এরকম যে ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পরেরটা ফিউচার ইনডেফিনিট হয়। দ্যাট মিনস হি ইফ হি ওয়ার্কস হার্ড, এ পর্যন্ত যদি থেমে যায়, আমাদেরকে আরেকটা সাবজেক্ট নিতে হবে হি। তারপরে প্রসপারের জায়গায় হবে কি উইল প্রসপার। কেন? কারণ আগেরটা ওয়ার্কস ছিল, ওয়ার্কসটা ছিল হচ্ছে V1, বা আমরা ধরতে পারি এটাকে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমরা এটাকে ফিউচার ইনডেফিনিট হবে। তার ফিউচার ইনডেফিনিট গঠন হচ্ছে সাবজেক্টের পরে উইল, ক্যান, মে এগুলার একটা আসবে। হি উইল প্রসপার ইন লাইফ। দ্যাট মিনস ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল প্রসপার ইন লাইফ। ওকে, আবার দেখো আহ এরকমও হতে পারে যে আই will not go out if he does not come. That means ইফটা অনেক সময় মাঝখানেও থাকতে পারে। সেই ক্ষেত্রে ইফের সাথে যেটা আছে দেখো, does not come, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট। তো প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে এটা কিন্তু I will not go, এটা দেখতে পাচ্ছি আমরা ফিউচার ইনডেফিনাইট আছে, ফিউচার ইনডেফিনাইট। ওকে, এরকম হচ্ছে ইফের পরে যে সিম্পল পাস্ট টেন্স হয় বা পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। তবে পাস্ট কন্ডিশনাল যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, উড, মাইট, কুড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন হচ্ছে আমরা দেখি যে ইফ হি কেম, ইফের সাথে কেম আছে, কেমটা আছে হচ্ছে V2, যেটাকে আমরা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরতে পারি। এবং পরের অংশটা কিন্তু হবে ইফ হি কেম আই। এবার হেল্পের জায়গায় কি হবে? উড হেল্প, আই উড হেল্প হিম। অর্থাৎ আগে উড আসবে সাবজেক্টের পরে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। এরকম ইফ আই হ্যাড মাচ মানি, দেখো হ্যাড এখানে একমাত্র ভার্ব, তাহলে এটা V2। তাহলে ইফ আই হ্যাড মাচ মানি আই, এই যে বাই, এই জায়গায় কি হবে? কারণ এখানে V2 ছিল আর পাস্ট ইনডিফিনিট ছিল, আই কুড বাই হবে, আই কুড বাই এ কার, অথবা আই উড বাই এ কার, দুটোই কিন্তু সঠিক। এরপরে হচ্ছে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তবে পারফেক্ট কন্ডিশনাল হয়ে থাকে পরের ক্লজটা, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। পাস্ট পারফেক্ট থাকলে এর পরে কি হবে? উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন ইফ হি হ্যাড সিন মি, এই পর্যন্ত যদি থাকে ইফ হি হ্যাড সিন মি, হি এর পরে হ্যাড সিন আছে, তার মানে হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট আছে। তবে পরের অংশটা হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তাহলে হি উড হ্যাভ, উড হ্যাভ, আর কলের V3 হবে কল, হি উড হ্যাভ কলড মি।
তারপর হচ্ছে ইফ, এখানে উত্তরটা দেওয়া আছে, ইফ শি হ্যাড ওয়ার্কড হার্ড, সো এই পর্যন্ত যদি থাকে শি হ্যাড ওয়ার্ক, তো হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে শি উড হ্যাভ সাকসিডেড। হ্যাঁ, এটা হবে হচ্ছে উড হ্যাভ সাকসিডেড। ওকে, এরকম কিন্তু স্ট্রাকচারটা হবে। এবং এই যে আবার দেখা যায় যে অনেক সময় যে কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখি যে ইফটা উজ্জ থাকে, সেই ক্ষেত্রে ইফটা উজ্জ থাকলে পরে হেডটা আগে চলে আসে, মানে পাস্ট পারফেক্টের মধ্যে যে ইফের পরে পাস্ট পারফেক্টের যে হেডটা ছিল হেডটা সামনে চলে আসছে, এন্ড এরপর সাবজেক্ট, তারপর আছে পাস্ট পার্টিসিপল। এটা বোঝা যায় যে এখানে আসলে এই একই কন্ডিশনাল টেন্সে পড়ছে এবং সেন্টেন্সে পড়ছে, এবং এখানে পরেরটা যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3 বসে। যেমন হচ্ছে হ্যাড আই বিন এ রিচ ম্যান, এই হ্যাডটা আগে চলে আসছে। এটা অ্যাকচুয়ালি এরকম ছিল যে ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, তো এরকম ছিল সেন্টেন্সটা। তো এই ইফটা যখন উজ্জ হয়ে যায় তখন হ্যাডটা আগে চলে আসে, তাহলে হয় হচ্ছে হ্যাড আই বিন এ রিচ ম্যান, তখন ওই যে স্ট্রাকচারটা আগের মতোই হয়, পারফেক্ট কন্ডিশনাল হয়ে থাকে পাশেরটা। তাহলে আই হেল্পের জায়গায় কি হবে, উড হ্যাভ হেল্পড, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, দেখতেই পাচ্ছ। এন্ড হ্যাড আই পজেসড ভাস্ট প্রপার্টি আই ফাউন্ড, এখানে দেখো হেডটা আগে চলে আসছে, দ্যাট মিনস হচ্ছে এটা থার্ড কন্ডিশন, বা পরের অংশটা অবশ্যই তোমার কি বলে পারফেক্ট যেই কন্ডিশন আছে ওইটা হবে উড হ্যাভ, মাইট হ্যাভ। তাহলে আই উড হ্যাভ ফাউন্ডেড আ হসপিটাল ফর দ্য পোর, আই উড হ্যাভ ফাউন্ডেড দ্য হসপিটাল ফর দ্য পোর, এরকম হবে হচ্ছে স্ট্রাকচারটা, উড হ্যাভ ফাউন্ডেড, এই স্ট্রাকচারটা কিন্তু মেনটেন করবে। ওকে, এবার দুটা ক্লজের মধ্যে যেটাতে ইফ সাবজেক্টে ওয়্যার থাকে, পরেরটা সাবজেক্টের পরে উড, কুড, মাইট, উড, কুড বসে। যেমন হচ্ছে যদি বলি ইফ আই ওয়্যার এ বার্ড, যদি ওয়্যার থাকে পরেরটা কিন্তু উড, কুড, মাইট বসে, তাহলে আই উড ফ্লাই। পরের ক্লজে কি বলছে, ওয়্যার এর কারণে পরের ক্লজে উড প্লাস ভি1 বসছে। অথবা ইফ আই ওয়্যার এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন, এটাও কিন্তু কারেক্ট। আবার দেখা যায় যে ইফ আই ওয়্যার এ কিং, তো ইফ আই ওয়্যার এ কিং আমি কিন্তু বলতে পারতাম আই উড হেল্প দ্য পোর। ওকে, তার মানে আমরা এখানে কি বলতে পারি, ওয়্যার থাকলে এখানে উড, কুড, মাইট প্লাস ভি1 বলতে পারি। ওকে, তো এবার আমরা কয়েকটা কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করতে পারি। কমপ্লিটিং সেন্টেন্সের আরো কিছু পার্ট বাকি ছিল কন্ডিশনালস এর পাশাপাশি, সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল। এটা সম্পর্কে খুব সংক্ষেপে একটু বলে নিই। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা ভি1 বলে থাকি, এটা হচ্ছে ইনফিনিটিভ। কখনো কখনো এটা ব্যবহার করে আমাদেরকে অর্থ অনুসারে সেন্টেন্স কমপ্লিট করতে হতে পারে। আবার কি কি ইউজ করা লাগতে পারে, আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যোগ করা লাগতে পারে, যেটা নাউনের মতো কাজ করে, এটাকে আমরা জিরান বলে থাকি। এবং পার্টিসিপল তিন প্রকার, পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে পাস্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট। তো প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভাইয়ারা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট, এটা হচ্ছে আমরা ওটাকে আমরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ধরি, সরি, এটা হলো আমাদের ভার্বের সাথে যে আইএনজিটা, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ওইটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে যেটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বলে থাকি ভি3, যেমন হচ্ছে গো, ওয়েন্ট, গান, এটা গানকে আমরা বলে থাকি হচ্ছে পাস্ট পার্টিসিপল। এন্ড পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি3, যেমন হচ্ছে হ্যাভিং বিন, হ্যাভিং প্লাস বিন প্লাস ভি3, এই যে পুরো ফর্মটা, এটাকে বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ভাইয়া এবং আপুরা। তো এখন এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ করার জন্য ব্যবহার করা লাগতে পারে। তো একটু দেখে আসি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল, এই নো সুনার হ্যাড এর স্ট্রাকচারটা হচ্ছে নো সুনার হ্যাড উই রিচড, এখানে হ্যাড প্লাস ভি3 আছে, কিন্তু পরের যে ক্লজটা ওইটা কিন্তু মাস্ট কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। তাহলে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই বলতে পারি মাই ফাদার লেফট হোম, স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে আমাদের বাবা বাড়ি ত্যাগ করলো। তাহলে যে লেফট আমরা ভি2 ইউজ করেছি, এটা মাথায় রাখতে হবে। যদি নোশনাল হ্যাড এর পরে সাবজেক্ট প্লাস ভিজি থাকে, পরের ক্লজটা কি হয়, পাস্ট ইনডেফিনিট হয়। এন্ড আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি অ্যাটেন্টিভলি পড়াশোনা করো, তো আনলেস আর ইফ এর স্ট্রাকচারটা একই বলেছিলাম, ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, স্টাডি কি আছে ভাইয়া, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট সিম্পল, তাহলে পরেরটাকে ফিউচার ইনডেফিনিট, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি
ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম। আচ্ছা, তুমি পরীক্ষায় ফেল করবে। হ্যাঁ, যদি না তুমি স্টাডি অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে পড়ো, তুমি পরীক্ষায় ফেল করবে। স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগ্যান ভাই ইন দ্য সেম ওয়ে। স্কার্সলি হ্যাড এর পরে তারপর কি আছে? হ্যাড এর পরে হচ্ছে ভি3 আছে সাবজেক্ট প্লাস, তার পরের ক্লজটা কি হবে? স্কার্সলি হ্যাড নো সুনার হ্যাড দেন এরপরে হয় হচ্ছে দেন, নো সুনার হ্যাড এর পরে হয় দেন, আর স্কার্সলি হ্যাড এর পরে হয় হচ্ছে এখানে ওয়েন। তো scarcely had the party began when they came, যখন তারা আসলো তখনই পার্টিটা শুরু হলো। তো এখানে when কিন্তু তোমাকে ইউজ করতে হবে scarcely had এর সাথে। ওকে, if I had known his mobile number, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, had প্লাস v3 আছে ভাইয়া, তাহলে পরেরটা কি হবে? would have, could have, might have প্লাস v3। তাহলে যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম, I could have called him, আমি তাকে কল দিতে পারতাম। হ্যাঁ, work hard provided that you কঠোর পরিশ্রম করো যাতে তুমি you can succeed in life। ওকে, তারপর দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস আরেকটা আছে, বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন, মানে হচ্ছে তোমার টাইমলি কিন্তু তোমার টাইমলি ইন্টারভেনশনের জন্য কি হতে পারে এটা? ইন্টারভেনশন মানে হচ্ছে হস্তক্ষেপ, যেটাকে আমরা বলে থাকি ইন্টারফেয়ার। তো বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন, কিন্তু তোমার সময় মতো হস্তক্ষেপের কারণে কাজটা সহজ হয়ে গিয়েছে, এরকম আমরা বলতে পারি। ফর ইউর টাইমলি ইন্টারভেনশন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ইজি, মানে তোমার টাইমলি ইন্টারভেনশনের কারণে কাজটা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। মেনি ডেজ পাস্ট মানে অনেক দিন চলে গিয়েছে, এরকম অনেক দিনের কথা বললে when he came to our house, তার মানে হচ্ছে অনেক দিন চলে গেছে, সে আমাদের বাড়িতে এসেছিল, এরকম বলা যায়। সো এ চাইল্ড ড্যাশ ইজ অ্যাফ্রাইড অফ ফায়ার। এ চাইল্ড যেহেতু একটা ব্যক্তি, আমরা হু দিতে পারি। এ চাইল্ড হু এ চাইল্ড হু ইজ ক্রাইং দিতে পারি, হু ইজ ক্রাইং। ওই বাচ্চাটা যে কাঁদছে, ইজ অ্যাফ্রাইড অফ ফায়ার। ইজ অ্যাফ্রাইড অফ ফায়ার মানে কি? সে আগুন দেখে ভয় পায়। ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, ওই আগেরটার মতোই, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট ইউ ক্যান সাকসিড ইন লাইফ দিতে পারো। সো এরপর দেখো ব্লেসিং ইজ নট ভ্যালুড উইদাউট মিসফরচুন। দেখো দুর্ভাগ্য ছাড়া কিন্তু সৌভাগ্যের কোনো কি থাকে না, মূল্য থাকে না। উইদাউট মিসফরচুন মানে হচ্ছে সৌভাগ্য ছাড়া, হ্যাঁ সরি দুর্ভাগ্য ছাড়া ব্লেসিং বা আশীর্বাদের কিন্তু কোনো মূল্য থাকে না। ওকে, সো হি আস্কড মি ওয়েদার, সে আমাকে জিজ্ঞেস করলো ওয়েদার আই নিড whether I needed money। তো সে আমাকে জিজ্ঞেস করলো whether I needed money, যদি আমার টাকার প্রয়োজন হতো। সো এখানে কিন্তু নিডেড, এখানে তোমরা ইফ অথবা whether এর এই নিয়মটার ক্ষেত্রে এপাশে ভিটু থাকলে এখানেও কিন্তু ভিটু বসাইতে হবে। ওকে, এবার হ্যাড আই দ্য উইংস অফ এ ডাব, এই যে হ্যাড আই দ্য উইংস অফ এ ডাব, এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম আছে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তার মানে হ্যাড কিন্তু এখানে অনলি ভার্ব, একমাত্র ভার্ব, এরপরে আর কোনো ভার্ব নাই, তাহলে এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট ধরবো। তাহলে পাশে কি হবে? উড কুড মাইট প্লাস V1, তার মানে হচ্ছে হ্যাড আই উইংস অফ এ ডাব আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ওকে, আই কুড হেল্প ইউ প্রোভাইডেড দ্যাট, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, প্রোভাইডেড দ্যাট যদি এমন হতো, ইউ কল্ড
মি, যদি তুমি আমাকে ডাকতে পারতে, হ্যাঁ। হার্ডলি হ্যাড দ্য বেল রাং, হার্ডলি হ্যাড দ্য বেল রাং, এরপর তোমরা হচ্ছে হার্ডলি হ্যাড এর পর অবশ্যই বিফোর বলবে এখানে, হ্যাঁ। বিফোর, হার্ডলি হ্যাড বিফোর, যেমন স্ক্যাসলি হ্যাড হচ্ছে হোয়েন, নো সুনার হ্যাড দেন, আর হার্ডলি হ্যাড হচ্ছে বিফোর। তাহলে হার্ডলি হ্যাড দ্য বেল রাং বিফোর আই ওক আপ, আমার ঘুম থেকে ওঠার আগেই। ওকে, we must look before we leap lest we should fail in life। তার মানে হচ্ছে we must look before we leap, মানে আমাদেরকে হচ্ছে আহ এই দুনিয়া ত্যাগ করার আগেই আমাদেরকে কি করতে হবে, সবকিছু ভেবে দেখতে হবে, নতুবা we should fail in life। এই যে লেস্ট এর নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস তারপর ভার্ব আসবে। তো তাহলে কি হচ্ছে, লেস্টের পরে শুড আনছি যে উই শুড ফেল ইন লাইফ, নইলে আমরা কি করব, জীবনে ফেল করব। এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ which is blessed with natural resources, যেটা প্রাকৃতিক সম্পদে আশীর্বাদ পুষ্ট। সো দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি দো, যদিও দে আর নট রিচ। আচ্ছা, পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি দো দে আর নট রিচ, বাংলাদেশের মানুষ কি খুবই বন্ধুত্বপূর্ণ যদিও তারা ধনী নয়। তো হোয়েন এনিওয়ান ফলস ইন ডেঞ্জার, যখন কেউ বিপদে পড়ে, আদার্স শুড হেল্প হিম, অর্থাৎ অন্যদের উচিত তাকে সহযোগিতা করা যখন কেউ বিপদে পড়ে। উই লাভ অ্যান্ড হেল্প অন অ্যানাদার অ্যাজ ইফ, আচ্ছা, উই লাভ অ্যান্ড হেল্প অন অ্যানাদার, আমরা একে অপরকে ভালোবাসি এবং সহযোগিতা করি, অ্যাজ ইফ উই আর সিবলিংস, যেন আমরা আপন ভাই বোন। এটা কিন্তু বলা যায় যে আমরা একে অপরকে এতটা ভালোবাসি এবং সহযোগিতা করি যেন মনে হয় উই আর সিবলিংস, বা আমরা আপন ভাই বোন। উই ওয়ার্ক সিরিয়াসলি লেস্ট উই শুড মিস দ্য প্রোগ্রাম। তার মানে কি, আমরা সিরিয়াসলি কাজ করি, নতুবা আমরা আমাদের প্রোগ্রামটা কি করব, মিস করব। এরপর দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স, আই এম লুকিং ফর রাইহান, ইফ আই হ্যাড সিন হিম, হ্যাড প্লাস ভিচি আছে, তাহলে আমাদেরকে থার্ড কন্ডিশনে নিতে হবে, আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ সাজেস্টেড হিম, তাহলে আই কুড হ্যাভ সাজেস্টেড হিম, তার মানে যদি আমি তাকে দেখতাম, আমি তাকে কি করতে পারতাম, পরামর্শ দিতে পারতাম। শিলা সিমড আপসেট, শিলাকে আপসেট দেখাচ্ছিল। শি টকড অ্যাজ ইফ শি ইজ অ্যাফ্রাইড অফ হেভি ডিউটি। তার মানে হচ্ছে সে এমন ভাবে কথা বলছিল যেন সে হেভি ডিউটি বা কঠিন কঠিন পরিশ্রমে ভীত। আচ্ছা, ইয়েস্টারডে উই ওয়্যার এট আওয়ার অফিস, আমরা আমাদের অফিস ছিলাম ইয়েস্টারডে। স্কার্সলি হ্যাড উই ফিনিশড আওয়ার ডিউটি ওয়েন, আচ্ছা, যেইমাত্র আমরা আমাদের ডিউটি শেষ করলাম, ওয়েন হি কেম টু আওয়ার অফিস, যখন সে আমাদের অফিসে চলে আসলো। উই আর নট ফ্রি ফ্রম ডেঞ্জার, আমরা বিপদ থেকে মুক্ত নই। ডেঞ্জার অফেন কামস ওয়্যার, ডেঞ্জার অফেন কামস ওয়্যার উই ক্যান নট থিঙ্ক অফ ইট।
আচ্ছা, যেখানে আমরা এটা কল্পনাও করতে পারি না, ডেঞ্জার কিন্তু সেখানেই ঘটে। তো রেস্টলেস লাইফ ইজ রিস্কি, উই হ্যাভ টু টেক রেস্ট টু স্টে প্রোডাক্টিভ। তার মানে আমাদেরকে প্রোডাক্টিভ থাকার জন্য কি করতে হবে? রেস্ট নিতে হবে। সো আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি অ্যাটেন্টিভলি স্টাডি করো, ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। ইট ইজ আ লং টাইম সিন্স, ইট ইজ আ লং টাইম সিন্স, সিন্সের ক্ষেত্রে আগে যদি প্রেজেন্ট থাকে তো পরে পাস্ট ইনডেফিনাইট হয়। সিন্স উই মেট টুগেদার, এটা অনেকদিন আগের কথা। সিন্স যখন উই মেট, MET মেট, একটা ই আছে এখানে, V2 ভার্বের পাস্ট ফর্ম। এরপর হচ্ছে ইফ আই হ্যাভ সিন ইউ, যদি আমি তোমাকে দেখতাম। এই হ্যাভ সিন কে আমরা V2 ধরে নিব, সেকেন্ড কন্ডিশনে চলে যাবে হ্যাভ সিন, তাহলে আই কুড, তাহলে ইফ আই হ্যাভ সিন ইউ আই কুড হেল্প ইউ, মানে আমি তোমাকে সহযোগিতা করতে পারতাম। 1971 ইজ দ্য ইয়ার ওয়েন our liberation was held, মানে আমাদের কি হয়েছিল? আমাদের মুক্তিযুদ্ধ ঘটেছিল। ডেঞ্জার কামস ওয়্যার, আমরা আগে এটা সলভ করেছি, ওয়্যার উই ক্যান থিঙ্ক অফ ইট, যেখানে আমরা এটা কল্পনাও করতে পারি না। তো দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস অ্যাজ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি, যেহেতু ফুল হলো সৌন্দর্যের প্রতীক, উই শুড ইউজ ইট টু শো আওয়ার ইমপ্রেশন, তার মানে আমাদের ইমপ্রেশন দেখানোর জন্য আমাদেরকে এটা ব্যবহার করা উচিত। তারপর হচ্ছে দেয়ার ইজ আ হার্ডলি এনি পার্সন, তারপর আমরা দিতে পারি হু ডাজেন্ট লাইক মি, তার মানে এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর যে আমাকে পছন্দ করে না। তো উই ক্যান টার্ন এনিমিজ ইনটু ফ্রেন্ডস, তার মানে আমরা কি করতে পারি? শত্রুকে বন্ধুতে রূপান্তর করতে পারি। এরকম বলা যায়, উই ক্যান টার্ন এনিমিজ ইনটু ফ্রেন্ডস। আচ্ছা, বাই ডুইং, আচ্ছা, অথবা লিখতে পারি বাই গিভিং রেসপেক্ট টু দেম, মানে তাদেরকে সম্মান করে কি করতে পারি? আমরা শত্রুকে বন্ধুকে রূপান্তর করতে পারি। and it is said that those who do not love flowers, এটা বলা হয়ে থাকে যে যে ব্যক্তি ফুল পছন্দ করে না, বলতে পারি যে he is not, he is not অথবা she is not a beautiful in mind, তার মানে সে মনের দিক দিয়ে কি নয়? সুন্দর নয়। many people cultivate flowers because, অনেক লোক ফুল চাষ করে, because it gives money, কারণ এটা কি দেয়? টাকা দেয় এর জন্য। তো কমপ্লিট দ্য সেন্টেন্সেস, there are many stars in the sky, which wire, আচ্ছা, আকাশে অনেক তারা রয়েছে, which wire যেগুলা ছিল হিডেন above the cloud, যেটা হচ্ছে মেঘের উপরে ঢাকা ছিল। সো
Rukab will swim after getting অথবা after getting না দিয়ে after having lunch, তার মানে আমরা দিতে পারি যে after having lunch, মানে দুপুরে খাবার খেয়ে। and a graveyard is the place where graves are kept, মানে যেটা এখানে মৃত ব্যক্তিদেরকে রাখা হয় বা শোয়ানো হয়। ওকে, ড্যাশ ক্যান নট বি ব্লটেড, এখানে বলা হয়েছে ড্যাশ ক্যান নট বি ব্লটেড। আর ব্লটেড শব্দটার অর্থ হচ্ছে, ব্লটেড শব্দটার অর্থ হচ্ছে শক্তি বিলুপ্ত করা বা লুকিয়ে যাওয়া, এরকম। দ্যাট ক্যানট বি ব্লটেড মানে হচ্ছে লুকায় যেতে পারে না বা সুপ্ত হতে পারে না। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? সিন ক্যান নট বি, আমরা বলতে পারি সিন মানে পাপ, ক্যান নট বি ব্লটেড মানে পাপ কি করতে পারে না, লুকাতে পারে না। তারপর দ্য অ্যান্সার দ্যাট হি, দ্য অ্যান্সার ওই উত্তরটা যেটা হি গেভ মি, যেটা সে আমাকে দিয়েছে, isn't correct, isn't correct মানে সঠিক নয়। ওকে, এরপর হচ্ছে it matters little to me whether, এটা আমার কাছে খুবই সামান্য ব্যাপার, whether যদি, if অথবা whether অর্থ হচ্ছে যদি, এটা আমার কাছে খুবই সামান্য ব্যাপার whether যদি it is not true, যদি এটা সত্যি না হয় তাহলে আমার কাছে এটা খুবই সামান্য ব্যাপার। হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, আচ্ছা সে এমন ভাবে প্রিটেন্ড করলো যে, প্রিটেন্ড তো ভাইয়ারা প্রিটেন্ডেড মানে হচ্ছে প্রিটেন্ডেড, হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ মানে সে এমন একটা কৃত্রিমতা দেখাইলো বা এমন একটা আচরণ করলো, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, যেন আমরা কি বলতে পারি এটাকে, অ্যাজ ইফ হি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। প্রিটেন্ডেড যেহেতু ভি2 আছে, আর একটা কথা মনে রাখা দরকার যে অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে আগে যদি ভি2 থাকে বা পাস্ট ইনডিফিনিট থাকে পরে কিন্তু পাস্ট পারফেক্ট হয়। তাহলে অ্যাজ ইফ যেন হি, আমরা পাস্ট পারফেক্টের জন্য হি হ্যাডেন্ট আনতে পারি, হি হ্যাডেন্ট নোন এনিথিং, মানে হচ্ছে সে যেন কিছুই জানে না। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার কি থাকতো, উইংস অফ এ বার্ড থাকতো, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ওকে, টেক ইউর আমব্রেলা লেস্ট, লেস্টের পরে কিন্তু সাবজেক্টের পর শুড হবে, তাহলে টেক ইউর আমব্রেলা লেস্ট ইউ, নতুবা ইউ শুড, আচ্ছা আমব্রেলা নাও, নতুবা ইউ শুড গেট ওয়েট, মানে হচ্ছে তুমি কি হবে, ভিজে যাবে, ইন দা রেইন মানে হচ্ছে বৃষ্টিতে। ওকে, হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, হার্ডলি হ্যাড এর পর কি হবে, হার্ডলি হ্যাড এর পর হচ্ছে বিফোর হবে অথবা হবে, তাহলে বিফোর হি, দেখো হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল বিফোর হি, আমরা দিতে পারি বিফোর হি গ্রিউ আপ, গ্রিউ আপ যখনই সে বেড়ে উঠলো তখন সে কি করলো, স্কুলে যেতে শুরু করলো। অ্যান্ড ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ আ ওয়ে, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। তারপর হচ্ছে ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, তো ডাজ নট ওয়ার্ক হার্ড এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ধরতে পারি, হি উইল নট বি succeeded in life. Okay, as the people of Bangladesh are hard working, are working hard হবে, যেহেতু বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রম করছে, they
will prosper, they will prosper surely, মানে তারা অবশ্যই কি করবে, প্রসপার করবে, উন্নতি করবে। তারপর হচ্ছে বাট নাও শি হ্যাজ মেড এ রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন হার জিডিপি। বাট শি আমরা বলতে পারি, বাট শি নাও হ্যাজ মেড এ রিমার্কেবল ডেভেলপ, আমরা বলতে পারি যে ইট ইজ স্মল, মানে এই দেশটা স্মল, কিন্তু নাও শি হ্যাজ মেড এ রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন হার জিডিপি, দেশটা ছোট হওয়া সত্ত্বেও তার জিডিপিতে কি করেছে, অনেক উন্নতি এনেছে। সো ইট ইজ আওয়ার বাউন্ডেন ডিউটি টু, এজন্য এটা আমাদের একান্ত কর্তব্য, টু ডু আওয়ার ওয়ার্কস প্রপারলি। ওকে, আমাদের কাজ ঠিকঠাক ভাবে করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দেয়ার ইজ আ প্রভার্ব দ্যাট, এর পরের সেন্টেন্স গুলো পরে আমাদেরকে হেলথ ক্রিয়া করতে হবে, ডিসাইড করতে হবে, যেহেতু এখানে হেলথ সম্পর্কে বলছে, তাহলে দেয়ার ইজ এ প্রভার্ব দ্যাট হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সকল সুখের মূল। তারপর হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। এখন নো দিস ওয়াইজ সেইং, নো দিস আমরা বলতে পারি হু ডাজ, যেহেতু প্রশ্ন করছে, হু ডাজেন্ট, হ্যাঁ হু ডাজেন্ট দিতে পারি, মানে হু ডাজেন্ট নো দিস ওয়াইজ সেইং, মানে এই কথাটা, এত জ্ঞানী কথাটা কে জানে না, সবাই জানে। তার মানে আনলেস ইউ হ্যাভ এ গুড হেলথ, যদি না তোমার একটা গুড হেলথ থাকে, ইউ উইল নট ডি, ইউ ক্যান নট ডু এনিথিং, তোমার যদি গুড হেলথ না থাকে তুমি কোনো কিছু করতে পারবে না। অ্যান্ড ইউ মে হ্যাভ এ লট অফ ওয়েলথ, বাট ইউ মে হ্যাভ দ্য এ লট অফ ওয়েলথ, তোমার সম্ভবত অনেক সম্পদ আছে, বাট ইউ মে হ্যাভ নট এ লট অফ, আর ইউ হ্যাভ নট এ সাউন্ড হেলথ দিতে পারি, মানে তোমার কি নেই, সুস্থ শরীর নেই, সাউন্ড হেলথ। তারপর ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পর সাবজেক্টের পরে ভি2 হয়, তাহলে ইট ইজ টাইম উই prepared ourselves, আমাদের নিজেদেরকে কি করতে হবে, প্রিপেয়ার থাকবে, প্রস্তুত থাকতে হবে, টু সেভ আওয়ার হেলথ। ওকে, তারপর দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস, ওয়াক ফাস্ট লেস্ট, লিস্টের পর আমরা সাবজেক্ট নিতে পারি ইউ শুড মিস দ্য ট্রেন। এরপরে হচ্ছে ইট ইজ টাইম উই, ইট ইজ টাইম উই, আমরা কি বলি, উই স্টাডিড হার্ড, দ্য ম্যান was so weak that he could not, cannot না হয়ে এখানে could not হবে, কারণ এখানে was আছে, past এর জন্য could not হবে। তাহলে the man was so weak that he could not walk alone। তারপর হচ্ছে a stitch in time, মানে হচ্ছে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। a stitch in time, আমরা এটাকে একটা, যেহেতু প্রবাদ বাক্য, এটাকে আমরা বলতে পারি হচ্ছে যেভাবে ঠিক যেভাবে ছিল আমাদের এই প্রবাদ বাক্যগুলা, বিশেষ করে যেমন টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখবো যে প্রবাদ বাক্য ঠিক যেমন থাকে নর্মালি, ওইভাবেই কিন্তু আমাদেরকে লিখতে হবে, আমরা কোনো ধরনের চেঞ্জেস কিন্তু প্রবাদ বাক্যগুলোর মধ্যে আনতে পারবো না। তো প্রবাদ বাক্যগুলা তোমাদেরকে পারার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু ট্রিক্স এন্ড টেকনিক্স ফলো করতে হবে, যে কোন কোন প্রবাদ বাক্যগুলো বিগত সালগুলোতে এসেছে। তো ওই টাইপের যে প্রবাদ বাক্যগুলো আছে, ওইগুলো অবশ্যই কোন একটা নির্দিষ্ট সোর্স থেকে তোমরা পড়ে ফেলবা। তো অ্যাস্টিস ইন টাইম, এটা হচ্ছে সময়ের 1 ফোর, ইংরেজিতে বলা হচ্ছে সেভস 9, তার মানে হচ্ছে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। দেখো, অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস, যেহেতু সে কি ছিল, মেরিটোরিয়াস ছিল, হি
could solve the math, তার মানে হচ্ছে যেহেতু সে মেরিটোরিয়াস ছিল তাই সে কি করছিল, তার যে ম্যাথটা সলভ করতে পেরেছিল। ওকে, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বিকজ, এটা তোমরা পারবা, এটা খুবই সহজ, তোমাদের কাজ থাকলো। আর এত সহজ জিনিসগুলো অবশ্যই পারার কথা। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি এটা কেমন হতে পারে। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বিকজ, কারণ, কারণ কি, কারণ তো একটা অটোমেটিক চলে আসার কথা তখন গুলো প্র্যাকটিস করার পরে। তারপর হচ্ছে এ ম্যান হু রিডস বুকস রেগুলারলি, একটা মানুষ যে নিয়মিত বই পড়ে, আমরা বলতে পারি এ ম্যান হু রিডস বুকস রেগুলারলি হি ইজ undoubtedly ওয়াইজ, সে নিঃসন্দেহে কি জ্ঞানী। হ্যাঁ, তো বাই রিডিং বুকস, বই পড়ার দ্বারা আমরা কি করতে পারি, এটাও কিন্তু একটা খুবই সুন্দর একটা এবং সহজ একটা কমপ্লিট সেন্টেন্স। বাই রিডিং বুকস উই ক্যান আর্ন নলেজ, আমরা জ্ঞান আহরণ করতে পারি। সো উই ক্যান লার্ন মোরাল ভ্যালুস ইফ উই ট্রাই, যদি আমরা চেষ্টা করি। হ্যাঁ, সো আই উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান be attentive in their lesson। তারপর হচ্ছে complete the following sentences. Leisure means the time when we take rest, তার মানে যখন আমরা কি নেই, রেস্ট নেই। as we live in a materialistic world, যেহেতু আমরা একটা বস্তুগত পৃথিবীতে বাস করি, we sometimes, আমরা দিতে পারি হচ্ছে sometimes we get bored, মানে বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। তারপরে হচ্ছে বাট ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড দ্যাট ওয়ার্ক ইজ ম্যান্ডেটরি ফর আস, কাজ আমাদের জন্য বাধ্যতামূলক। ইফ এ ম্যান ডাজ নট টেক রেস্ট আফটার এ ওয়ার্ক, হি ডাজ নট টেক রেস্ট আফটার এ ওয়ার্ক, মানে একটা কাজের পরে যে লোক রেস্ট নেয় না, না নেয়, উইল হি উইল মিস the happiness of the work, তার মানে হচ্ছে সে কাজটার সুখ পাবে না কাজটাতে। সো উই শুড টেক রেস্ট সো দ্যাট উই ক্যান উই ক্যান, আমরা কি করতে পারি, উই ক্যান মেক আওয়ারসেলভস, make ourselves recovered, যাতে আমরা আমাদের নিজেদেরকে কি করতে পারি, রিকভার্ড করতে পারি। ওকে, এরপর রয়েছে দ্য ম্যাঙ্গো ইজ এ ফ্রুট হুইচ টেস্ট সুইট, আমরা দিতে পারি হুইচ টেস্ট সুইট, ইট ইজ সো ডেলিশিয়াস দ্যাট it can satisfy us, যেটা আমাদের খুশি করতে পারে। রাজশাহী ইজ দ্য প্লেস ওয়্যার ম্যাঙ্গোজ, এরপর রয়েছে সি নাম্বার। সি নাম্বারে দেখা যাচ্ছে বাট ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড দ্যাট, এটা আমাদের মনে রাখা উচিত যে ফুল টাইম ওয়ার্ক ইজ নট সুইটেবল ফর আওয়ার হেলথ, মানে সবসময় কাজ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। ইফ এ ম্যান ডাজ নট টেক রেস্ট আফটার এ ওয়ার্ক, হি উইল মিস দ্য
happiness of the work. যদি সে রেস্ট না নেয় একটা কাজের পরে, তাহলে ওই কাজের যে সুখ সেটা সে ভোগ করতে পারবে না, অথবা সেটা সে মিস করবে। সো উই শুড টেক রেস্ট সো দ্যাট উই ক্যান মেক আওয়ার সেলভস রিকভার্ড, যাতে আমরা নিজেদেরকে কি করতে পারি, রিকভার্ড করতে পারি। এন্ড এরপর হচ্ছে দ্য ম্যাঙ্গো ইজ এ ফ্রুট হুইচ, যেটা টেস্ট সুইট, যেটা খেতে মিষ্টি। এরপর হচ্ছে সো ডিলিশিয়াস দ্যাট উই লাভ টু হ্যাভ এ ম্যাঙ্গো এনি টাইম। অর্থাৎ আমরা এটা এতই সুস্বাদু যে আমরা এটা খেতে পছন্দ করি যে কোনো সময়। রাজশাহী ইজ দ্য প্লেস ওয়ার ম্যাঙ্গোজ আর গ্রোন ওয়েল, যেখানে আম ভালো জন্মে। অ্যান্ড ইফ ইউ ভিজিট রাজশাহী, বগুড়া অ্যান্ড দিনাজপুর, ইউ উইল বি এবল টু টেস্ট ফ্রেশ ম্যাঙ্গো। একদম তাজা আম খাওয়ার তুমি স্বাদ পাবে এলাকাগুলো ভিজিট করলে। পিপল অফ দিস এরিয়াস প্রডিউস এ হিউজ অ্যামাউন্ট অফ ম্যাঙ্গোজ অ্যান্ড সেল দেম অ্যাক্রস দ্য country and outside of the country. Complete the following sentence. Says acid rain is harmful because it endangers our ecosystem. তার মানে এটা আমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে কি করে, বিপদে ফেলে। দ্য ওয়াইন্ড ওয়াজ সো স্ট্রং দ্যাট, এতই অর্থাৎ বাতাসটা এতই স্ট্রং বা শক্তিশালী ছিল যে উই কুডেন্ট স্ট্যান্ড ফর এ মিনিট, আমরা 1 মিনিটের জন্য কি করতে পারছিলাম না, দাঁড়াতে পারছিলাম না। হ্যাড হি বিন এ লিটল কেয়ারফুল, had he been a little careful father, আচ্ছা ফাদার বলা যায় না, লিটল কেয়ারফুল child, he could manage the simple problem। তার মানে হচ্ছে if he had been a little careful child, মানে সে যদি একটা কেয়ারফুল চাইল্ড হতো, খুব ছোট, তাহলে সে এই সামান্য সমস্যাটা সমাধান করতে সমর্থ হইতো। and they were frightened when they had seen a ghost, যখন তারা একটা ভূত দেখেছিল। take your umbrella lest you should get wet in the rain, হলে তুমি বৃষ্টিতে ভেজে যাবে। এরপর হচ্ছে 17 নাম্বার আছে ইট ইজ ইংলিশ which is essential in today's বর্তমান যুগে। ভাই শোনা যাচ্ছে? know how to speak in English, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট জানে না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। and if a student wants to do well in English, he or she can practice more and
সে বেশি থেকে বেশি চর্চা করতে পারে আনলেস হি অর শি প্র্যাকটিসেস, যদি না সে প্র্যাকটিস করে, প্র্যাকটিস ইট, হি অর শি উইল নট বি এবল টু স্পিক ইট, মানে এটা বলতে সমর্থ হবে না। ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ। তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে, ইংরেজি শিখতে হবে, এটা উপযুক্ত সময়। দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট, তার প্রভাব তো অনেক আছে, কিন্তু আমরা বুঝতে হবে যে কি আছে এখানে, কি বিষয়ে বলা হয়েছে। ওয়েলথ ক্যান রিগেইন বাই হার্ড ওয়ার্ক, তার মানে আমাদের হেলথ ইজ ওয়েলথ, ওই কথাটাই বলা হয়েছে হেলথ সম্পর্কে। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। ওকে, তারপর হচ্ছে দো লস্ট ওয়েলথ ক্যান বি রিগেইন বাই হার্ড ওয়ার্ক, লস্ট টাইম নেভার। আচ্ছা, তার মানে এখানে কিন্তু তোমার হেলথ এন্ড ওয়েল বার্নের টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান এটা বলা হয়েছে। তো এখানে টাইম সম্পর্কে যেহেতু বলছে, তো আমরা এখানে বলতে পারি যে টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। ভাই টাইম এন্ড টাইড দুটাকে সিঙ্গুলার ধরা হয়, যার কারণে আমি ওয়েটস বলেছি। তো লস্ট টাইম নেভার বি, লস্ট টাইম ক্যান নেভার বি রিগেইনড। তার মানে হচ্ছে আমরা বলতে পারি, যদিও তোমার হারানো সম্পদ হার্ডওয়ার্ক দ্বারা ফিরে পাওয়া যায়, কিন্তু হারানোর সময় কখনো ফিরে পাওয়া যায় না। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, এতই সময় এতই মূল্যবান যে উই উইল ফেইল ইন লাইফ উইদাউট প্রপার ইউজ অফ টাইম, অর্থাৎ সময় সঠিক ব্যবহার ছাড়া আমরা জীবনে ফেল করবে, এত মূল্যবান যে দোজ হু ড্যাশ ক্যান নট শাইন ইন লাইফ, দোজ হু, আচ্ছা দোজ হু ডাজেন্ট, আচ্ছা দোজ হু ডু নট, দোজ আছে যেহেতু প্লুরাল তাহলে ডাজেন্ট হবে না, ডু নট, দোজ হু ডু নট ইউজ দেয়ার টাইম প্রপারলি, তার মানে ওই ব্যক্তিরা যারা তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করে না, ক্যান নট শাইন ইন লাইফ। ওকে, ইউ মাস্ট বি সাকসেসফুল ইফ ইউ, আমরা বলবো ইফ ইউ ইউজ ইয়োর টাইম প্রপারলি, তুমি যদি তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাও, ইউ মাস্ট বি সাকসেসফুল, তুমি অবশ্যই সফল হবে। এবার স্লাম জুয়েলার্স আর সো পোর দ্যাট দে ক্যান নট হ্যাভ ফুড টাইমলি, তার মানে তারা সময় মতো খাবার খেতে পারে না, এতই গরিব যে বস্তির বাসিন্দারা। অ্যাজ দে লিভ দেয়ার ইন এ ইনহিউম্যান কন্ডিশন, যেহেতু তারা একদম মানবেতর পরিস্থিতিতে সেখানে বসবাস করে, দে সাফার এ লট, সেহেতু তারা বিশাল কষ্টে ভোগে। অ্যান্ড অলদো দে ডু হার্ড লেবার ফ্রম ডাউন টু দাস, সকাল থেকে সন্ধ্যা, যদিও তারা খুব বেশি পরিশ্রম করে, দে ক্যান নট আর্ন ইনাফ মানি, তারা কি করতে পারে না, পর্যাপ্ত টাকা ইনকাম করতে পারে না, কাম ফরওয়ার্ড টু হেল্প দেম লেস্ট দে মাইট ডাই, আচ্ছা উইদাউট হ্যাভিং ফুড, মানে খাদ্যের অভাবে তারা মারা যাবে। অনলি দেন দে উইল বি এবল টু, কেবলমাত্র তখনই তারা এবল টু, কেবল তখনই তারা সক্ষম হবে, এবল টু হ্যাভ ফুড টাইমলি when we will help
দেম, যখন আমরা তাদেরকে সাহায্য করব। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, দিস ইজ বাংলাদেশ, এটা খুবই সহজ, তোমরা পারবা। দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি, তো যদিও তারা কেমন। ওয়েন এনিওয়ান ফলস ইন ডেঞ্জার, এটা আগেও করা হয়েছে, সো এটা তোমরা অলরেডি একবার করার কারণে হয়তো পারবা। সো এই ছিল হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। আজকের মতো এই পর্যন্তই। কমপ্লিটিং সেন্টেন্স আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমার নিজের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সহজ কিছু টেকনিকের মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্স বোঝানোর। আর কমপ্লিটিং সেন্টেন্স যদি তোমরা খুব বেশি ভালো পারতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে স্ট্রাকচারের পাশাপাশি বাংলায় অর্থটা বুঝে বাকি যে মিনিংটা, এটা বাংলায় তোমাদেরকে একটু চিন্তা করতে হবে, তাহলে কিন্তু অনেক ভালো পারবে। আর আমি যে ওয়েতে তোমাদেরকে দেখালাম, এই ওয়েতে যদি আরো কিছু নিজে নিজে প্র্যাকটিস করো, আশা করি অনেক অনেক ভালো করবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে। আর তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।